হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12 ফোর্থ সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞানের একটি সাজেশন ক্লাস। তোমাদের সামনে রয়েছে দেখো 6 নম্বরের প্রশ্নের সাজেশন। ঠিক আছে, তো তোমরা মনে রেখো তোমাদের 6 নম্বরের প্রশ্ন কিন্তু লিখতে হবে 3টি, অর্থাৎ 18 নাম্বার কিন্তু আছে তোমাদের এই 6 নম্বর প্রশ্ন। ঠিক আছে, তো চলো শুরু করি ক্লাস 12 রাষ্ট্রবিজ্ঞান ফোর্থ সেমিস্টার সাজেশন 6 নম্বরের প্রশ্ন। তো চলো শুরু করে নিই ক্লাসটি। দেখো প্রথমে আমরা দেখি 6 নম্বরের 3টি প্রশ্ন লিখতে হবে, 6 গুণ 3 অর্থাৎ 18 নাম্বার। এবার দেখি কোন কোন অধ্যায় থেকে 6 নম্বরের প্রশ্ন পড়বে। তো তোমাদের দেখো প্রথম অধ্যায় আছে আন্তর্জাতিক সম্পর্ক, মূল ধারণা এবং রাজনৈতিক মতবাদ সমূহ, এই চ্যাপ্টারটা থেকে পড়বে। তৃতীয় অধ্যায় বিশ্বায়ন থেকে পড়বে এবং চতুর্থ অধ্যায় ভারত সরকারের বিভিন্ন বিভাগ সমূহ। এই 3টে অধ্যায় থেকে কিন্তু তোমাদের 6 নম্বরের প্রশ্ন আসবে। ঠিক আছে, অর্থাৎ প্রথম, তৃতীয় এবং চতুর্থ। কি বললাম? প্রথম, তৃতীয় এবং চতুর্থ, এই 3টি অধ্যায় থেকে তোমাদের 6 নম্বরের 3টি প্রশ্ন দেবে 18 নম্বর। তো চলো আমরা এবার দেখে নিই কোন কোন প্রশ্নগুলো তোমাদের সাজেশনে আমি দিয়েছি। দেখো প্রথম অধ্যায় আন্তর্জাতিক সম্পর্ক, মূল ধারণা এবং রাজনৈতিক মতবাদ সমূহ, এখান থেকে 6 নম্বরে কোন কোন প্রশ্নগুলো করে যাবে। দেখো প্রথম প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য লেখো। 2 নম্বর, আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারা সংক্ষেপে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্কের তত্ত্ব হিসেবে বাস্তববাদ ও আদর্শবাদের তুলনামূলক পর্যালোচনা করো। আচ্ছা, এবার দেখো 4 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্কের তত্ত্ব হিসেবে বাস্তববাদী তত্ত্বটি ব্যাখ্যা করো। 5 নম্বর প্রশ্ন, উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। এবং 6 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্কে মার্ক্সবাদ এর মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তো প্রথম অধ্যায় থেকে এই 6টি প্রশ্ন তোমরা 6 নম্বরে যদি করে যাও, আশা করি তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। ঠিক আছে স্টুডেন্টস, ভিডিওটা কন্টিনিউ করার আগে একটাই কথা তোমাদের বলবো, ভিডিওটা একটু তোমার বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দাও। ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের যারা ফোর্থ সেমিস্টার পরীক্ষা দেবে, তোমরা মনে রাখো এই প্রশ্নগুলো এখন থেকে রেডি করো, কারণ তোমাদের পরীক্ষা কিন্তু 12ই ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে যাবে। ঠিক আছে, তো চলো এবার আমরা তৃতীয় অধ্যায়ে চলে যাই, বিশ্বায়ন। প্রশ্নের মান 6, দেখে নিই এখান থেকে কী কী আমরা 6 নম্বর প্রশ্ন করবো। প্রথম প্রশ্ন, বিশ্বায়নের অর্থ ও সংজ্ঞা লেখো। 2 নম্বর, বিশ্বায়নের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 3 নম্বর, বিশ্বায়নের বিভিন্ন দিকগুলি সম্পর্কে আলোচনা করো অথবা বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো অথবা বিশ্বায়নের বিভিন্ন রূপগুলি পর্যালোচনা করো। ঠিক আছে, আচ্ছা একই প্রশ্ন 3 ভাবে দিয়েছি। আচ্ছা 4 নম্বর প্রশ্ন দেখো, বিশ্বায়নের রাজনৈতিক প্রভাবগুলি আলোচনা করো অথবা রাজনৈতিক বিশ্বায়নের ফলাফল সম্পর্কে লেখো। ঠিক আছে, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, একটু বেশি করে শেয়ার করে দেবে। ঠিক আছে, একটু শেয়ার করো। আচ্ছা 5 নম্বর প্রশ্ন দেখো, বিশ্বায়ন কিভাবে বিশ্বের অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রকে প্রভাবিত করেছে তার মূল্যায়ন করো। 6 নম্বর প্রশ্ন, রাষ্ট্রীয় সার্বভৌমত্বের উপর বিশ্বায়নের প্রভাব আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, ভারতীয় পরিবেশের উপর বিশ্বায়নের প্রভাবগুলি লেখো অথবা ভারতীয় পরিবেশের উপর বিশ্বায়নের ফলাফল মূল্যায়ন করো। তো এই তৃতীয় অধ্যায় অর্থাৎ বিশ্বায়ন অধ্যায় থেকে এই 7টি প্রশ্ন তোমরা খুব ভালো করে দেখে যাও, আশা করি তোমরা এখান থেকে কিন্তু অবশ্যই কমন পাবে। ঠিক আছে স্টুডেন্টস, একটু বেশি করে শেয়ার করো, একটু লাইক করো, একটু কমেন্ট করো। ওকে, একটু লাইক করো, একটু কমেন্ট করো। দেখো এবার চতুর্থ অধ্যায় কী কী প্রশ্ন আছে। চতুর্থ অধ্যায়টার নাম হলো ভারত সরকারের বিভিন্ন বিভাগসমূহ। এখানে প্রথম প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো অথবা ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতির জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতাগুলি কি লেখো। আচ্ছা 3 নম্বর প্রশ্ন দেখো, ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী বিশ্লেষণ করো। 4 নম্বর প্রশ্ন, ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে মন্ত্রিসভার সম্পর্ক আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ভূমিকা উল্লেখ করো। 6 নম্বর প্রশ্ন, রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা বর্ণনা করো। 7 নম্বর প্রশ্ন, ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো অথবা পার্লামেন্টের গুরুত্বপূর্ণ কার্যাবলী বা কাজগুলি আলোচনা করো। আচ্ছা 8 নম্বর প্রশ্ন, লোকসভার অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী ব্যাখ্যা করো। 9 নম্বর প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। এবং 10 নম্বর প্রশ্ন, ক্রেতা সুরক্ষা আদালতের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। তো তৃতীয় অধ্যায় থেকে এই 10টি প্রশ্ন তোমরা অবশ্যই রেডি করো। ঠিক আছে, তাহলে 18 নম্বরের জন্য তোমাদের কিন্তু পড়তে হবে তৃতীয় অধ্যায় থেকে 10টি প্রশ্ন, চতুর্থ অধ্যায় থেকে 10টি প্রশ্ন, তৃতীয় অধ্যায় থেকে 7টি অর্থাৎ 17টি, আর প্রথম অধ্যায় থেকে 6টি অর্থাৎ মোট 23টা প্রশ্ন। এই 23টা প্রশ্ন তোমরা অবশ্যই এখন থেকে রেডি করো। ঠিক আছে, আর বারবার বলছি, যদি তোমাদের কোনো নোটসের দরকার হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, আর অথবা তোমরা আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করতে পারো 9734630593 এই নাম্বারে। কি বললাম? আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9734630593 এই নাম্বারে, 9734630593 এই নাম্বার তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। তোমাদের যদি ইতিহাস, ভূগোল এবং রাষ্ট্রবিজ্ঞানের
কোনো রকম সমস্যা হয় বা তোমাদের যদি পার্সোনালি নোটসগুলোকে দরকার হয় তাহলে তোমরা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে জানিও, ঠিক আছে? তো ভিডিওটা বেশি করে শেয়ার করে দাও, তোমার বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দাও, কারণ এটি কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষার সাজেশন, 4th সেমিস্টার সাজেশন, রাষ্ট্রবিজ্ঞান ক্লাস 12 6 নম্বরের প্রশ্নের সাজেশন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, তোমরা একটু লাইক করে দাও, ঠিক আছে? একটু লাইক করো, একটু তোমার বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দেবে, ঠিক আছে? আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।